একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টি আপেল কিনে মেয়েটিকে দিলেন। মেয়েটি 2 হাতে 2টি আপেল ধরল। লোকটি বলল, এসো মা, দুজনে ভাগাভাগি করে খাই। এ কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল। লোকটির মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটা এত লোভী হলো কি করে? তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না? লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া, এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। এ সময় হঠাৎ মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা, তুমি এই আপেলটা খাও, এটা অনেক বেশি মিষ্টি। লোকটি মেয়ের এমন আচরণ দেখে ভাষা হারিয়ে ফেলল। তাই কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই। ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত। এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভিতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে। শোক হলো কাগজের নৌকার মতো, কিছুক্ষণ ভেসে চোখের পলকে ডুবে যায়। বুদ্ধিহীনরা সবসময় তর্কবাজ হয়, নিজের বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়। আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না। চোখের সামনে চেনা মানুষদের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়। অনেক বদলে ফেলেছি নিজেকে, ভুলে যাচ্ছি কিছু স্বার্থপর মানুষকে, মুছে ফেলেছি অতীতের সব স্মৃতি আর চেষ্টা করছি নিজের মতো করে বাঁচতে। কখনো বলো না এমনটি আমার সাথে ঘটবে না। জীবন খুব অদ্ভুতভাবে আমাদের ভুল প্রমাণ করে। ভুল করে ভুল জিনিস চাওয়া খুব স্বাভাবিক, কিন্তু জেনে বুঝে ভুলে থাকা সারা জীবন অনেকগুলো ভুলের জন্ম দেয়। তাই এর থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো। টাকা না থাকলে মৃত্যুও হয় না। বাঁচতে হলেও টাকা লাগে, মরতে গেলেও টাকা লাগে। রাতে যাদের খুব তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী কম মানুষই আছে। কিছু মানুষ আমাদের এমন একটা অবস্থানে রাখে, না পাওয়া যায় তার কাছ থেকে মুক্তি, না পারা যায় তার কাছ থেকে যাওয়া। এক কথায় আমাদের ঝুলিয়ে রাখে। তাদের কাছে গেলে অবহেলা করে, আর দূরে গেলে দেখায় ভালোবাসা। যারা বলে বাস্তবতা কঠিন, তারাই একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাস্তবতা সত্যি কতটা কঠিন। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখী থাকতে দিবে না। নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ অভিমান করবে। নীরব হয়ে গেলেই আপনি মন থেকে উঠে গেছেন। কষ্ট হলেও একা থাকতে শিখে নিও, কারণ দিন শেষে নিজের ছায়াটাও তোমার না। ভালোবাসার জন্য নয়, ভালো থাকার জন্য নিজেকে বদলে নেয় মানুষ। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। জীবনে কিছু মানুষ আসে যারা কখনো আপন হয় না। এরা ভাড়া বাড়ির মতো, যতই যত্ন করো না কেন তাদেরকে কখনো আপন করতে পারবে না। যতটা উপর থেকে তুমি পড়বে ঠিক ততটাই তুমি উপরে উঠবে। জীবনে যতটা ধাক্কা খাবে ঠিক ততটাই তুমি শিখতে পারবে। কথা ফুরিয়ে গেলে দূরত্ব বেড়ে যায়। চাহিদার চেয়ে বেশি ভালোবাসলে ভালোবাসার মানুষ অবহেলা ছুড়ে দেয়। প্রয়োজনে কাছে টেনে নেওয়া আর প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ। মেয়েদের এই 2টি আচরণ সাক্ষ্য দেয় যে সে পরপুরুষে আসক্ত হবে। নাম্বার 1, যে মেয়ে তার প্রাক্তনের কথা বারবার সামনে নিয়ে আসে। নাম্বার 2, স্বামীর আদেশ নিষেধ সবসময় অগ্রাহ্য করে। সম্পর্ক ছিন্ন করে প্রাক্তনকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে করেন তবে প্রাক্তনের সাথে যোগাযোগ না রাখাই ভালো, কারণ তখন একসঙ্গে 3টা মানুষকে ঠকানো হয়। আর কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। জীবনটা হালকা মনে হবে তখনই যখন অপরের উপর আশা কম থাকবে আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি। না চাইতেই যা পাওয়া যায় তা সবসময় মূল্যহীন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখন
এখনকার সময় নষ্ট হবে। পরিস্থিতিই মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকারও বদলায়। টাকা উপার্জন করার থেকে বেশি কঠিন টাকা ধরে রাখা। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও আর রিপু করা যায় না। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। স্তব্ধ হয়ে গেলে সবার মুখ, কেঁপে উঠল সবার বুক। সম্পত্তির ভাগ বাটোয়ারার সময় যখন মা তার সন্তানদের জিজ্ঞেস করল, আমি কার ভাগে পড়ছি খোকা? পৃথিবীতে সর্বাপেক্ষা সৌভাগ্যবান ব্যক্তি সেই যার বাবা মা এখনও বেঁচে আছেন এবং বাবা মায়ের সেবা করার সুযোগ পেয়েছেন।